তো যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্প নিয়ে কিন্তু এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্রচুর ভিডিও আমরা উপহার দিয়েছি এবং সেই সমস্ত ভিডিও দেখে আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং প্রচুর কমেন্ট এসছে সেই সমস্ত ভিডিওতে যে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি, তারপর কোনো রকম ইনফরমেশন আমরা পাইনি। তো কেন পাইনি? তার জন্য আমি একটা কথাই আপনাদের বারবার বলেছি যে আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড যেহেতু পেয়েছেন, আপনারা একটাবার আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলটা একটু আপডেট করে নেবেন। কিন্তু তারপরেও আপনাদের কিছু প্রশ্ন আমি বিগত কয়েক বছর থেকেই পাচ্ছি যে আমরা প্রোফাইলটা আপডেট করব কিভাবে এবং লগ ইন করবো কীভাবে, কোথায় গেলে কি করতে হবে আপডেটটা, তো সেটার জন্য একটা ভিডিও বানিয়ে দিন। তো তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও, আপনারা কিভাবে আপনাদের যুবশ্রীর যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে প্রোফাইল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলটা কিভাবে আপনি আপডেট করবেন। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখার পর আপনারাও উপকৃত হবেন। তো এই মুহূর্তে আপনি রয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে গেলেও, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই পেজে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা সরাসরি চলে যাবেন লগ ইন অপশানে। এখানে মাউস কার্সার ফলো করুন, লগ ইনে যাওয়ার পর নিচে একদম ঠিক নিচে দেখবেন জব সিকার লগ ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে অপেক্ষা করবেন, সঙ্গে সঙ্গে একটা পেজ আপনার সামনে খুলে যাবে। ইউজার নেম, পাসওয়ার্ড, সিকিউরিটি কোড, তিনটা জিনিস এখানে চেয়েছে আপনাদের। আপনার কাছে যেহেতু আপনার মোবাইলে সেই ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেহেতু আপনার অসুবিধা হবে না। আপনার ইউজার আইডি এটা দিয়ে দেবেন, ইবি দিয়ে যে নাম্বারটা সেটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যেটা দেওয়া আছে আপনার ফোনে মেসেজে যেটা দিয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যা লেখা রয়েছে তাই হুবহু এক দেবেন আপনারা, যেহেতু ক্যাপিটাল লেটার স্মল লেটার রয়েছে সেভাবেই দেবেন যেভাবে রয়েছে। তো এই কোডটি আপনারা এখানে দিবেন, দিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, একটু ওয়েট করবেন, আপনার সামনে কিন্তু আপনার প্রোফাইলটা খুলে যাবে একদম। আমি আমারটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনাদের জন্য। তো আপনি একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে পেজটি। তো এই দেখুন আপনার সামনে কিন্তু সেই প্রোফাইল খুলে গেছে। এইভাবেই কিন্তু আপনার প্রোফাইলটিও খুলে যাবে। দেখুন সুন্দরভাবে কিন্তু আপনার জব সিকার যে আইডি সেই আইডি কিন্তু এখানে রয়েছে, তারপর দেখুন ডেট, টাইম, এনরোলমেন্ট। তো এবার আপনারা এই প্রোফাইলটি অর্থাৎ আপনার প্রোফাইলও আপনি এভাবে লগ ইন করবেন। লগ ইন করার পর যেভাবে খুলবে, খোলার পর আপনারা কিভাবে এটা আপডেট করবেন দেখুন। দেখুন এখানে যতগুলো ভাগ রয়েছে, যেমন লগ ইন ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এডুকেশনাল ডিটেলস, সমস্ত কিছু ভাগ ভাগ মতো আছে এখানে। তো আপনি যেটা আপডেট করবেন, ধরুন আপনি এখানে আপনার যে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা সেটা মডিফাই করবেন, একটু চেঞ্জ করবেন, কিংবা আপনি এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কিছু দেবেন, নতুন অ্যাড করবেন, কিংবা আপনি রি-এডিট কিংবা কোনো কিছু চেঞ্জ করবেন না। আর ধরুন আমি এখানে চেস্ট, আমার চেস্টের মাপটা এখানে চেঞ্জ করব, আমি চেঞ্জে ক্লিক করব, করে 81 রয়েছে সেই 81টা আমরা কেটে দেব, দিয়ে আবার 81 বসাবো আমরা। ঠিক আছে, 81 বসালাম, এই যে সেভ করলাম। দেখুন এখানে সেভ অপশনে ক্লিক করার পর আবার কিন্তু 81 হয়ে গেছে এবং আমি কিছু করলাম না, আমি শুধু জাস্ট 81টা কেটে মুছে আবার 81 করে দিলাম। ঠিক আছে, এভাবে যে কোনো একটা কিছু মুছে আপনি আবার সেটা দিয়ে দেবেন, কিংবা নতুন কোনো কোর্স টোর্স করা থাকলে আপনি এড করতে পারবেন, এখানে সমস্ত কিছু অ্যাড করতে পারবেন এবং যখনই সেভ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা আসবে সাকসেসফুলি আপডেটেড। তো প্রোফাইলটা কিন্তু অনলাইনে আপডেট হয়ে গেছে এবং এখানে কর্তৃপক্ষরা কিন্তু ওখানে একটা মেসেজ পেয়ে যাবে যে এই প্রোফাইলটি এইমাত্র লগ ইন করেছে, এই প্রোফাইলটি অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ আপনার যে আইডি, যে জব সিকার আইডি, আপনার যে যুবশ্রীর যে আইডিটি সেই আইডি অ্যাক্টিভ রয়েছে। তো আপডেট হয়ে গেছে সাকসেসফুলি, সার্থকভাবে আপডেট হয়ে গেছে। এবং যখনই আপনার প্রোফাইলটা আপডেট হবে, আপনার কোনো কিছু নতুন করে কিছু করার দরকার নেই। আপনার এখানে জাস্ট আপনি পার্সোনাল ইনফরমেশনও চেঞ্জ করতে পারেন। দেখুন চেঞ্জে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে এডিটের অপশন চলে এলো দেখুন। ঠিক আছে, আপনি এখানে ওবিসি বি আছে, আপনি আবার বি করে দিন, এভাবে বি করে দিয়ে কোনো চেঞ্জ করার দরকার নেই, এভাবে সেভ করে দিবেন। সেভে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেখুন এভাবে আবার চলে আসবে আপনার সামনে প্রথম থেকে এবং এখানে সাকসেসফুলি আপডেট দেখাবে। তাহলে কি হবে, হেড অফিসে কিন্তু আপনার এই আইডিতে একটা নোটিফিকেশন চলে যাবে হেড অফিসে যে এই যে আপনার আইডি, তার মানে এই আইডিটি আপনার, ঠিক আছে, আপনার আইডিটি অ্যাক্টিভ আইডি, পুরো অ্যাক্টিভ রয়েছে। তো সেখানে আপনার আইডিটা দেখবে তারা, তারপর এখান থেকে দেখার পর যখন তারা দেখবে হয়তো তাদেরও ভুল হতে পারে যে মেসেজ করেনি, তারপর তারা মেসেজ করতে পারে আপনাকে। ঠিক আছে, এবং আপনার নামটা কিন্তু তাদের সামনে চলে আসবে একদম, তখন পরবর্তী লিস্টে আপনার নামটা আসার খুবই চান্স রয়েছে, মানে 90% চান্স রয়েছে আপনার নাম পরবর্তী লিস্টে ওঠার।
তো এটা হচ্ছে আজকের ভিডিও স্পেশাল আপনাদের জন্য, যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু যারা এখনো টাকা পাচ্ছেন না, যাদের কোনো মেসেজ ঢোকেনি, অর্থাৎ শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, তারপর কোনো কিছু ইনফরমেশন যারা পায়নি, তাদের জন্য প্রোফাইল আপডেট কিভাবে করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেবার। তো ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকে অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।